এত সুন্দর একটা মন্দির যে আমাদের রাজনগরের কাছে আছে, এটা তো কেউ বিশ্বাসই করবে না। ওয়াও, আমাদের রাজনগরের মধ্যেও এত সুন্দর একটা প্যান্ডেল! ও মাই গড! এবং এটা কি হলো, আমরা ঠাকুর দেখতে এসে শেষকালে ভূতের দর্শন পেয়ে গেলাম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে দুর্গাপুজোয় আমি একটা বিশেষ জায়গায় ঘুরতে গেছিলাম নবমীর দিন। তো এবারে তো অষ্টমী নবমী একদিনেই পড়েছিল, তোমরা সকলেই জানো। তো সেই জন্য সেদিনই ঘুরতে গেছিলাম। এটা আমরা গেছিলাম দুপুরে। এটা আমাদের রাজনগর থেকে কিছুটা দূরে, ওই মোটামুটি 15-20 কিলোমিটারের মধ্যে বটে। তো সেখানেই আমরা টোটো করে গেছিলাম। তো রাস্তাটা দেখো, এতটা সুন্দর লাইটিং হয়েছিল, আর এদিকটায় মেলা বসেছিল। তো এই লাইটিংটা হচ্ছে চন্দননগরের লাইটিং। তো চন্দননগরের লাইটিং তো তোমরা জানোই যে কেমন হয়। তো সেখানকার লাইটিং, আর জায়গাটার নাম হচ্ছে জামিরা। এটা আমাদের রাজনগরের মানে লোকজন কিছু জানে, এই ধারে পাশে জানে, বাকি কেউ জানেই না যেখানে এতটা সুন্দর একটা মন্দির আছে। আর আমিও ফার্স্ট টাইম যাচ্ছিলাম। আর তোমাদের সাথে যে এত লেটে আমি ভিডিওটা পোস্ট করব তো আমি ভাবতেই পারিনি, আমি ভুলেই গেছিলাম আমি ভিডিওটা করেছি। তো আমি মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ আমার মনে পড়লো যে মা, আমি তো ভিডিওটা করেছিলাম দুর্গাপুজোয়। তো দেখো আমি ভিডিওটা কখন করে আমি কখন পোস্ট করছি, দুর্গাপুজোয় মানে অক্টোবর মাসে করে আমি এটা ডিসেম্বর মাসে পোস্ট করছি, মানে কতটা লেদু হয়ে গেছি দেখো আমি। তো দেখো এখানে এতটাই সুন্দর লাইটিং, মানে লাইটিং অ্যান্ড মন্দির দুটোই অসাধারণ। তারপর তোমাদের সাথে দেখাচ্ছি, দেখো ভূতের দর্শন তোমরা একটু করে নাও, মানে এটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, এটা সব জায়গায় দেখতে পাচ্ছি। এবার চলো আগে তোমাদের মেন লাইটিংটা দেখাই গেটে ঢোকার আগে। তো দেখো গেটটা এতটা সুন্দরভাবে চারিদিকটা সাজিয়েছিল, অসম্ভব সুন্দর। আর এই যে জায়গাটায় মন্দিরটা অবস্থিত, সেই জায়গাটা কিন্তু অনেকটাই গ্রাম। তো এখন পুজোর টাইম বলে এত লোকজনের ভিড়, এবং ধারে পাশে সব জায়গা থেকে সবাই ঘুরতে আসছে। এত সুন্দর মন্দিরে কেই বা আসবে না বলো? তো অবশ্যই কিন্তু তোমরাও চলে এসো দুর্গাপুজোর টাইমে। এত সুন্দর মন্দিরে দুর্গাপুজো ছাড়াও অন্য টাইমেও আসতে পারো এত সুন্দর একটা মন্দির দেখার জন্য। তো চলো এবার তোমাদের পুরো মন্দিরটা ভালোভাবে ডিটেলসে ঘুরে দেখাই। এবং তো দেখো কতটা সুন্দর। এবার চলো তোমাদের মন্দিরটা একটু দেখাই। তো অনেকটা ভিড় ছিল, এই জন্য তো আমি ভালো এখানে ফটোও তুলতে পারিনি। তো লাইটিংয়ের ওখানেই 2-1টা ফটো তুলেছিলাম, আর সেভাবে আমার ফটোও তোলা হয়নি। আর ভাবছিলাম এত সুন্দর একটা আসবো আর তোমার সাথে শেয়ার করবো না, সেটা তো হতেই পারে না গাইস। তো সেজন্য আমি শেয়ার করছি। তো দেখো এতটাই সুন্দর মন্দিরটা, আর এত সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে, কি বলবো। আর এখানটায় এতটা ভিড়, আমি তো উঠতে উঠতে আমার টাইম লেগে যাচ্ছিল। তারপর ভাবলাম চলো একটু উঠি আর তোমাদের সাথে শেয়ার করি। তো অসাধারণ লাগছিল চারিদিকটা। তারপর ভাবলাম চলো প্রণামী বাক্সটা রয়েছে এখানে, আগে আমি এখানে কিছু টাকা দিয়ে দিই, তারপরে আমি যাব। তো আমি সেভাবে পুজোর আনিনি, তো ভাবলাম এখানেই টাকাটা দিয়ে দিই, টাকাটাই নিয়ে এসেছিলাম। আর পুজোর একটা আমি আনিনি সেজন্য। তো অসাধারণ লাগছিল মন্দিরটা দেখতে, আর মনে হচ্ছিল মন্দির থেকে আমি যাবই না, এতটাই ভালো লাগছিল। তো দেখো এখানে আমি টাকাটাও দিয়ে দিলাম মন্দিরে। তো খুবই ভালো লাগছিল। তোমাদের মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আমি এটা পার্ট 1 এনেছি, এবং পার্ট 2-এ আমি আরও অন্যান্য মন্দির প্যান্ডেল ঘুরেছি, ভিজিট করেছি অন্যান্য প্যান্ডেলগুলো, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই তোমরা দেখবে সেগুলো। সরি, শেয়ার করিনি, শেয়ার করব, মানে কথা বলতে বলতে আমি ভুলেই গেছি। পার্ট 1টা তো তোমরা দেখলে, এবং পার্ট 2 এবারে আসবে। তো অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে পার্ট 2 ভিডিওতে। চলো টাটা।